নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের করে দেখাবো মাশরুম কারি। তো এগুলো হচ্ছে বাটাম মাশরুম। তো এগুলোকে ছাড়ানো হয়নি, ছাড়াতে হবে। এই যে ছাড়ানোর পরে এগুলো হচ্ছে এগুলো চোকলা। এরকম 2 পিস করে কেটে নিয়েছি আমি মাশরুমগুলো, ভালো করে ছাড়িয়ে নিয়েছি ওপরের যে ছালগুলো থাকে। এবারে ভালো করে ধুয়ে একটা কড়াইতে তেল দিয়ে সে মাশরুমগুলো দিয়ে দেব। তারপর একে একে নুন আর হলুদ দিয়ে ঢেকে রেখে দেবো। এই মাশরুম থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরাবে, বেশ অনেকটাই জল বেরায়, আলাদা করে জল দিতে হবে না। সেই জলের মধ্যেই অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে। এই যে জল বেরিয়েছে কতটা। এরপর আমি একটা মিক্সিং জারে গোটা জিরে, গোটা সর্ষে, আদা, লঙ্কা আর ধনে গুঁড়ো আর সবজি মশলা গুঁড়ো ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর আমি এখানে টমেটো ইউজ করছি না, এখানে আমি আমশি ইউজ করছি। এই যে অনেকটা জল শুকিয়ে এসছে, এই জলের মধ্যেই কিন্তু আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। এই যে অনেকটা জল শুকিয়ে এসছে, এবার ভালো করে ভেজে নেব মাশরুমগুলোকে। মাশরুম কিন্তু খুবই হাই প্রোটিন একটা জিনিস। এরপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি মোটামুটি 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো আছে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে মাশরুমের। এরপর কষিয়ে নেওয়ার পর সেই বাটি ধোয়া জলটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। আরও 2-4 মিনিট ভালো করে অল্প আছে নাড়ার পরে এবারে সেই আমশিগুলো দিয়ে দেব। আমশিগুলো দিয়ে আরও বেশ খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো প্রায় 20 থেকে 25 মিনিট মতো। এই যে হয়ে গেছে। নামানোর আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছি।